হ্যালো ফ্রেন্ডস, তো ফেব্রুয়ারি মাসে আমার কালাঞ্চ গাছে যে সুন্দর ফুলগুলো ফুটেছে, সেই ফুলগুলো যে কত সুন্দর করে ফুটেছে, কি করেছি আমি, কি কি করতে হবে সেগুলো সব বলে দেবো। যেটা হচ্ছে মার্চেও আপনারা এত সুন্দর করে ফুল পেতে পারবেন, মানে আপনাদের বাগানে মার্চেও কিন্তু এত সুন্দর করে ফুল থাকবে। দেখুন কি সুন্দর, কি অসাধারণ, মানে এত ভালো ফুল হয় যে কালাঞ্চ, সেটা মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। এগুলো হচ্ছে সমস্ত হাইব্রিড কালাঞ্চ। আর আমি কিন্তু এগুলো সমস্ত কাটিং থেকে রেডি করেছি। কাটিং থেকে খুব ভালো করে এই গাছ কিন্তু রেডি করা যায়। আর কাটিং থেকে তো রেডি করেছি, এবং প্রচুর, প্রচুর পরিমাণে কিন্তু আমি অনেককে দিয়েওছি। দেখুন, যদি ভালো করে সারা বছর পরিচর্যা করতে থাকেন, তবে কালাঞ্চ গাছ কিন্তু আপনারা সারা বছরই বাঁচিয়ে রাখতে পারবেন। আর এগুলো কোনো কেনা নয়। আর একবার আমি কিনে নিয়েছি, দেখুন ৩ টে কালার, ৩ টে কালারের মধ্যে কিন্তু আমার একটা কালারও কিনতে হয়নি, খালি লালটা কিনতে হয়েছে। লালটা একবারই কিনেছিলাম, সেই লালটা আমার কত বছর ধরে বাগানে রয়েছে। আর সাদাটা এবং হলুদটা আমাকে কিন্তু গিফট করেছিল, যে দুজন আমাকে দুটো কালার দিয়েছিল। তার থেকেই দেখুন এত এত আমি ফুল সুন্দর করে গাছ রেডি করেছি। এবার সামনে থেকে আপনাদেরকে ফুল গাছগুলো এবং ফুলগুলো দেখাচ্ছি। মানে এন গোছা গোছা যে ফুল হয় না, দেখতে কিন্তু অনেকটা মনে হচ্ছে বেলি ফুল, মানে বেলি ফুলের থেকে কোনো অংশে কম লাগছে না, মনে হচ্ছে একদম বেলি ফুলই ফুটে আছে। খালি গাছের পাতাগুলো আর গাছটাই আলাদা। নাহলে কিন্তু ফুলগুলো দেখলে কিন্তু চেনাই যাচ্ছে না যে এটা অন্য কোনো ফুল। এত সুন্দর দেখতে, মানে কি বলবো, সবথেকে কিন্তু আমার এখন দেখে মনে হচ্ছে সাদাটা বেশি ভালো লাগছে। লালটাও খুব সুন্দর, এবং আমার থেকে কিন্তু অনলাইনে প্রচুর জন আমার থেকে চাইছেন। আমি তো বলেই দিয়েছিলাম যে অনলাইনে আমি এখনো কোনো ব্যবস্থা করিনি, তাই দিতে পারছি না। এই ভিডিওতে আপনাদের বললাম। আর আমি এতদিন ধরে কি কি পরিচর্যা করেছি। প্রথমে তো আমি গাছগুলো যখন একটু ছোট ছিল, তখনও কুড়ি আসেনি, আমি গাছের মধ্যে প্রচুর গোবর সার দিয়ে রাখতাম, মানে মুঠো মুঠো করে গোবর সার আর ভার্মি কম্পোস্ট আমি কিন্তু অনবরত দিয়ে গেছি। এতেই কিন্তু এত ভালো রেজাল্ট হয়েছে। তারপরে যখন দেখছি গাছের মধ্যে এবার কুড়ি আসবে, গাছের গ্রোথ ঠিক হয়ে গেছে, তখন আমি কিন্তু অনেক রকমের মানে পটাশিয়ামযুক্ত খাবার দিয়েছি, সে তার মধ্যে মিক্স খাবারও দিয়েছি। এছাড়াও আমি সিঙ্গেল সুপার ফসফেট 10-26-26-এর দানাটা তো দিয়ে ভীষণ উপকার পেয়েছি। যদি গাছে আপনাদের ফুল না আসে, আপনারা 10-26-26টা দিয়ে দিন, দেখবেন অবশ্য করে ফুল আসবে। অনেকের আবার অনেকের এত কিছু দিয়েও ফুল আসে না। তো ওইটাতে আমার আর কিছু করার নেই, কারণ আমি যে খাবারগুলো আমি দিয়েছি আমি সেগুলো বলছি, তাতেই আমি ভালো রেজাল্ট পেয়েছি। আর এই দেখুন লালটা কি সুন্দর দেখতে, লালটাও কিন্তু খুব ভালো হয়, খুব ব্রাইট কালারটা হয়। আর এই যে টবটা দেখাচ্ছি, এই বড় টবটা, এই টবটার মধ্যে কিন্তু আমি ৩ টে কালারের ফুলই লাগিয়েছি। লাল, সাদা এবং হলুদ ৩ টে কালারই দেখুন একসাথে ফুটেছে। বিশেষ করে সাদাটা কিন্তু অনেক বেশি পরিমাণে ফুটেছে। এবার আরেকটা কথা আপনাদের বলছি, ফেব্রুয়ারি মাসে তো প্রচুর পরিমাণে রোদ হয়। তখন কি করবেন না, যেটা আমারও বাগানে এখন রোদেই রয়েছে গাছগুলো, কিন্তু যদি একটু কম রোদে রাখতে পারেন, তবে গাছের ফুলগুলো কিন্তু অনেক দিন ভালো থাকবে। আস্তে আস্তে করে কি একটু ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবেন। তবে আর আমাদের বাড়িতে থেকে একদম ছাওয়া নেই, তাই জন্য আমি রাখতে পারছি না। ছাওয়াযুক্ত জায়গায় রাখলে গাছের ফুলগুলো তাড়াতাড়ি ফেড হবে না। আর এখন আমি একটু কি দিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন টবটা দেখলেই বোঝা যাবে, একদম মানে গোবরের টুকরোগুলো এখনও কিন্তু মানে মাটির সাথে গুলে মানে মিশে যায়নি, সেগুলোও কিন্তু এখনও রয়েছে। সবগুলো আর কি মিশে নেই, দেখুন হাত দিয়ে টিপছি, সেগুলো আর কি ভেঙে যাচ্ছে। আমি গোবর কিন্তু খুব ভালো দিয়েছি, আর খুব ভালো রেজাল্ট পেয়েছি এই কালাঞ্চ গাছে। কালাঞ্চ গাছে এত সুন্দর মানে ভাবে আপনাদেরকে ফুল দেবে, বলার নেই। একটু ভালো করে যত্ন করুন। আর দেশি কালাঞ্চটা নিয়ে আমি কিছু বললাম না, কারণ দেশি কালাঞ্চ আমার বাড়িতেও অনেক আছে, কিন্তু ওটার তো বিশেষ যত্ন দরকার হয় না। আর এই যে দেখুন, তারপরে যেটা করতে হবে, দেখবেন ফুল অনেক দিন হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই ফুলটা আমার আগে ফুটেছিল, এই যে এতটা পর্যন্ত এটাকে কেটে দেবেন ডালটা। আমি দেখুন হাত দিয়েই কেটে দিলাম, তবে কি হবে, আবার নতুন করে ফুল আসলেও আসতে পারে, নতুন ব্রাঞ্চ ছেড়ে আবার নতুন ফুল হবে। বা যদি নাও ফুল হয়, আপনার গাছটা ভালো থাকবে, গাছটা শুকিয়ে যাবে না। নাহলে ফুলও শুকাবে, এদিকে গাছটাও শুকোতে থাকবে, সেই জিনিসটা আর কি হবে না। এই জিনিসগুলো করুন, এই এতগুলো টিপস আপনাদের বলে দিলাম, এই সব জিনিসগুলো ফলো করুন। প্রত্যেকটা খাবার কিন্তু আমি বলে দিয়েছি, যে খাবারগুলো দিয়েছি। আর আজকে যেটা দেব সেটা কিন্তু এমনি নর্মাল কোনো ইয়ে না, মানে এগুলো সবসময় আমি দিয়ে থাকি, এগুলো কোনো ব্যাপারই না। তো আমি যেগুলো বললাম এরকম করবে। এবার দেখুন আমি যেটা দিচ্ছি একদম নরমাল খাবার, কিচ্ছু না, আমি যেগুলো দিই সেগুলোই দিচ্ছি। এখন আর কোনো লিকুইড খাবার কিন্তু দিয়ে কোনো লাভ নেই। লিকুইড খাবার দিলে কী হবে, গাছে পাতা হবে, ফুল কিন্তু কিছুই হবে না। তাই জন্য লিকুইড খাবারটা আমি কিন্তু অ্যাভয়েড করছি, মানে বিশেষ করে সর্ষের খোল ভেজানো জলটা একদমই দিচ্ছি না। এখানে আমি পুরো দেখুন মাটিগুলো কী করছি, খুঁড়ছি। মাটিগুলোকে খুঁড়ে নেবেন, কারণ জল কালাঞ্চ গাছে তো খুব বেশি দিতে নেই, তা অল্প অল্প জল দিই, তাই মাটিটা একটুখানি হার্ডই হয়ে আছে। কিন্তু আমি এমন করে খুললাম, সঙ্গে
সঙ্গে সঙ্গে কিন্তু মাটি একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেল। এবার যেটা দিচ্ছি সেটা দেখুন, আমি যেটা কিনেছি একদম মানে ভীষণ ভালো মানের একটা ভার্মিকম্পোস্ট, দেখুন কালো রঙটা একদম ভেজা ভেজা ভাব, এরকম ভার্মিকম্পোস্ট দিয়ে আর গোবর সার দিয়ে কিন্তু এত ভালো রেজাল্ট পেয়েছি আমার গাছগুলোতে। তো আমি কিন্তু আবার এই ভার্মিকম্পোস্টই মুঠো মুঠো করে দিয়ে দিলাম। আমার টবগুলো দেখতেই পাচ্ছেন 4 ইঞ্চির টবে তো বেশি গাছগুলো লাগানো আছে, কোনোটা প্যাকেটে লাগানো আছে, সেই প্যাকেটের মধ্যেও এত সুন্দর করে কিন্তু ফুল হয়েছে। তাই জায়গাটাও যে কোনো কিছু ম্যাটার করছে না, দেখতেই পাচ্ছেন যে ফুল যদি হওয়ার হয়, ভালো পরিচর্যা করতে পারেন তবে যেকোনো জায়গায় কিন্তু খুব ভালো ফুল হবে, যেটা আমার হয়েছে। দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। তো এইসব জিনিসগুলো আপনারা করুন। আর যদি আমি যেগুলো করেছি সেগুলো যদি আপনারা না করে থাকেন, একবার করুন, দেখবেন আপনাদের কাছে কুঁড়ি আসবেই আসবে। অনেক সময় দেখা যায় কালাঞ্চ গাছে ওই যে বললাম কুঁড়ি আসে না। আমি আমার নিজের চোখেও দেখা যে বাবা ফুলগুলো ভালো হয় না, ফুলগুলো ছোট, ছোট হয়। অনেকের ফুলগুলোই দেখি ছোট, ছোট। তো এই জন্য জিনিসগুলো করুন, ভালো হবে। বাই, বাই। টেক কেয়ার।